ইনডোরে স্পাইডার প্লান্টের টেক কেয়ার কীভাবে করবো আমরা, যদিও স্পাইডার প্লান্ট ইনডোর আউটডোর দুভাবেই ভালো থাকে, বাট সে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট পছন্দ করে। একেবারেই ভুল ধারণা, এ ফুল ইনডোরে কখনোই থাকতে পারে না। ভালো আলো আসে এমন জায়গা তার পছন্দ, তাই গাছটাকে ভালো রাখতে এমন জায়গায় রাখুন যেখানে ইনডিরেক্ট সানলাইট আসে। চলেন আমরা ভিডিও শুরু করি। শুরুতেই সানলাইট, পানি এবং টব নির্বাচন। বললাম যেটা, যে স্পাইডার প্লান্ট ফুল ইনডোরে থাকতে পারে না, ও একটা সেমি ইনডোর টাইপের প্লান্ট, তাই এমন জায়গায় রাখুন যেটা ওয়েল ভেন্টিলেটেড, ভালো সানলাইট আসে। সানলাইট আসে মিন্স আলো আসে। আলো আর সানলাইট তো দুটো আলাদা, মানে রোদ আসে না, বাট ইনডিরেক্ট আলো আসে, সানলাইট আসে, এমন জায়গায় রাখুন। ওর টবের মাটিটা, মানে স্পাইডার প্লান্টের টবের মাটি কখনো পুরোপুরি খটখটে করে শুকিয়ে রাখা যাবে না। চেষ্টা করবেন মাটিটা হালকা ভেজা ভেজা রাখতে, তাই বলে পানি জমে থাকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিকড় পচে যাবে এবং সপ্তাহখানেকের মধ্যে আপনার গাছ মারা যাবে। তাই মাটিটা হালকা ময়েস্ট রাখার চেষ্টা করব। বেশি বড় টবে লাগানোর দরকার নাই, শুরুতেই গাছের চাইতে 2-3 ইঞ্চি বড় টবে লাগান। যখন সেটা পুরোটা ভরে যাবে তখন আপনি আরও বড় টবে সেটাকে সেট করবেন। মাটি তৈরি, স্পাইডার প্লান্টের মাটি ঝুরঝুরে হবে, পানি যেন আটকে না থাকে। আর যেহেতু আমরা ইনডোরে টবে রাখবো, একটু ভালো সার দিয়ে মাটিটা রেডি করাটা জরুরি। আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল, ভালোভাবে রোদে শুকিয়ে আগাছা পরিষ্কার করে নেব। এরপরে যতখানি গার্ডেন সয়েল নিলাম ততখানি আমরা কম্পোস্ট নেব, যে কোনো কম্পোস্ট। যতটা কম্পোস্ট নিলাম তার অর্ধেক নেব আমরা কোকোপিট, যাতে পানি ধরে রাখতে পারে। এরপরে 1 মুঠের মতো নিমখৈল, 1/2 চামচের মতো ইপসম সল্ট এবং সামান্য ফাঙ্গিসাইড। যেহেতু পাতা জাতীয় গাছ, এ কারণে আমরা ইপসম সল্ট মেশালাম। বাস, এই মাটিতে আপনার স্পাইডার প্লান্ট অনেক দিন ভালো থাকবে। পাতা জাতীয় গাছ, সার নিয়ে টেনশনের কিছুই নেই। আমরা 1.5 মাসে একবার টবের মাটির সাথে কম্পোস্ট মিশিয়ে দেব। সেটা হচ্ছে আপনার সরাসরি দিতে পারি অথবা লিকুইড সার তৈরি করে। এছাড়া বোনাস হিসেবে আমরা এই সিউইড এক্সট্র্যাক্টটা দেব। এটা আমরা অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি। 1 লিটার পানিতে 5 ml, মানে 1 চামচ, ওর সাথে একটা মেজারমেন্ট ক্যাপ থাকে। এরপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতটুকু প্রয়োজন টবের মাটির ততটুকু আমরা দেব এবং কিছুটা গাছেও আমরা স্প্রে করে দেব। এটা আপনি 2 মাসে একবার দিলেই যথেষ্ট, দেখবেন গাছ অনেক হেলদি থাকছে। এই স্পাইকগুলোতেও কিন্তু আমরা যে পানি দেব বা সার দেব সেটাও স্প্রে করব। এছাড়া গাছটাকে আরও হেলদি রাখতে, পাতাগুলো সবুজ রাখতে, শিকড় ভালো রাখতে আমরা 2 মাসে একবার ইপসম সল্ট স্প্রে করব। 1 লিটার পানিতে 1 চামচ ইপসম সল্ট মিশিয়ে সেটা আমরা টবের মাটিতে দেব এবং পুরো গাছে স্প্রে করে দেব, মনে করে স্পাইকগুলোতেও দেব। এই গাছগুলোতে রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে। আমরা ফর সেফটি যদি 2 মাসে একবার আমরা নিম তেল পানিতে মিশিয়ে স্প্রে করে দিই, গাছ ভালো থাকবে। আগের মতোই পুরো গাছে স্প্রে করে দেব আমরা নিম তেল পানির সাথে মিশিয়ে 2 মাসে একবার। চারা তৈরি করা খুবই সহজ, ওর চারা নিজে থেকেই বের হয়ে আসে বলা যায়, কারণ স্পাইক বের হয় এবং এই স্পাইকগুলো বা বেবি স্পাইডার প্লান্টগুলোর সাথে এরকম শিকড় সহ ছোট ছোট বেবি প্লান্ট বের হয়, সেগুলো লাগিয়ে দিলে চারা হয়ে গেল। বালু, মাটি, কোকোপিট বা পানিতে রাখেন, শিকড় বেরিয়ে যাবে। আবার যখন গাছটা ছেয়ে যায় তখন একটা থেকে আরেকটা আলাদা করেও খুব সহজে চারা তৈরি করা যায়। এগুলো আমি সবই স্পাইক থেকে করেছি। নতুন বাগানিরা বালুতে রাখবেন অথবা কোকোপিটে বসাবেন অথবা পানিতে রাখবেন। স্পেশাল টিপস হচ্ছে, গরমে গাছটা একটু নেতিয়ে যায়, এজন্য টবের মাটির উপরে মালচিং করে দেবেন, কোকোপিট বা খড় দিয়ে একটু ঢেকে দেবেন, তাহলে সরাসরি তাপটা মাটিতে লাগবে না। এছাড়া আর্দ্রতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য নিয়মিত পানি স্প্রে করবেন। আর্দ্রতা যদি ধরে রাখতে না পারেন গাছটা, তাহলেই কিন্তু টিপটা ব্রাউন হয়ে যায়। আর যদি টিপটা মানে শুকিয়ে যেতে শুরু করে, তার মানে হচ্ছে সে একেবারে আলো পাচ্ছে না অথবা বেশি আলো পাচ্ছে এবং তার আর্দ্রতা ঠিকঠাক নেই। তো এই ছিল স্পাইডার প্লান্ট।